আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরো ঘুরো করতে, একটু বেলাবেলির দিকেই বেরোলাম আমরা। বাইক নিয়ে যাচ্ছি, বাইক চালাচ্ছে, যাচ্ছি ওরই খুব ফেভারিট জায়গা বলবো না, মানে ওর যা জন্মস্থান, ও ছোটো থেকে ওখানে থেকে এসছে। যাচ্ছি ব্যারাকপুরে। তো চলো বাকিটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। যেখানে যাই এই ব্রিজটা তো আমাদের বালি ব্রিজটা টপকাতেই হয়। তো এখন আমরা ব্রিজে উঠে গেছি অলরেডি। আর এই যে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডাও ছিল, তার সাথে রোদ্দুরও ছিল। আর এই যে আমাদের মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দির, তো যেখানে যাচ্ছি এটার সাথে ভীষণভাবে রিলেটেড, তো সেই কারণেই না দক্ষিণেশ্বরটা দেখাতে তোমাদের বেশ ভালো লাগলো। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি? দেখো দেখি চিনতে পারো কিনা। এটা দেখে কিন্তু ভেবো না এটা দক্ষিণেশ্বরের মন্দির, একেবারেই দক্ষিণেশ্বরের মন্দির নয়, কিন্তু কেউ যদি না চেনে ঝট করে দেখলে কিন্তু এটা দক্ষিণেশ্বরের মন্দিরই ভাববে। এই মন্দিরের বাকিটুকু ইতিহাস তোমরা যিশুর থেকে শুনে নাও। আজকে আমরা এসেছিলাম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। মন্দিরের এই সিংহদ্বার দিয়ে ঢুকেই বাঁ হাতে জগদম্বা দেবীর একটি সুন্দর শ্বেত পাথরের মূর্তি করা আছে। 1847 সালে রানী রাসমণি তার জামাই মথুর মোহন বিশ্বাস ও আত্মীয় স্বজনদের নিয়ে বজরায় কাশী যাত্রা করছিলেন। যাত্রা শুরুর দিন রাতেই তিনি স্বপ্নাদেশ পান কাশী না গিয়ে গঙ্গার পাড়েই মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করা হোক। রানী কাশী যাত্রা স্থগিত করে ফিরে আসেন। পরে 1855 সালে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় অন্নপূর্ণা দেবীর দর্শন না হওয়ায় মথুরবাবু মনে মনে ইচ্ছা ছিল দেবী অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করার, কিন্তু তা জীবনদশায় তা সম্ভব হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন পূরণ করেন তার স্ত্রী ও রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। প্রসঙ্গ উল্লেখ্য, এই মন্দিরটি তৈরি করতে প্রায় 3 লক্ষ টাকা খরচা হয়েছিল। পঙ্খের কাজযুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মাতৃমন্দির, 6টি 8চালা শিব মন্দির, 2টি নহবতখানা, নাট মন্দির, ভোগের ঘর, গঙ্গায় স্নানঘাট ইত্যাদি তৈরি হয়েছিল। 6টি শিব মন্দির যথাক্রমে কল্যাণেশ্বর, কামেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। পরে উঠো না, আজকে আমাদের ঘোরাটা সম্পূর্ণ অন্য ধরনের হলো, জানেন তো। কালকে হঠাৎ করে বেরিয়েছিলাম, তো কালকে ও আমাকে বাড়িতে ফিরে বললো যে বেরোবো। আমি কোথায় বেরোবে? তো বললো কি যে তাহলে চলো আমরা এক কাজ করি, দক্ষিণেশ্বর যাই। অনেক দিন দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, অনেক দিন বলে ভুল, বছর হয়নি। তো দক্ষিণেশ্বর যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দক্ষিণেশ্বর যাবো, আর বেরোলে তাহলে আমি কিন্তু ভোগ খেয়ে আসবো। দক্ষিণেশ্বরে ভোগ তো খাবো না, তাহলে বেলুড় মঠ। এই দুটো একদমই আমাদের বাড়ির সামনে। মানে দক্ষিণেশ্বর তো তোমরা মনে এতদিনে বুঝেই গেছো, আমার বাড়ি থেকে বোধহয় হার্ডলি 10 মিনিট লাগে। তো এই কথা হলো। তো হঠাৎ করেই ও যেহেতু ব্যারাকপুরে ছোটোবেলা তো কাটিয়েছে, তো সেই কারণে আমাকে অনেকদিন ধরেই বলছিল যে ব্যারাকপুরের কথা। তা আমি বললাম যে তাহলে ব্যারাকপুরেই যদি যাবে তো আমরা অন্নপূর্ণা মন্দিরে কেন যাচ্ছি না, তাহলে ওখানেই চলো। কালকে হঠাৎ করে বললাম তাহলে চলো ব্যারাকপুরেই যাবো, অন্নপূর্ণা মন্দিরেই যাব, ওখানেই গিয়ে আমরা ঘুরে আসি। আমরা নিতান্ত এমনি ক্যাজুয়ালি ঘুরতে এসেছি, কোনো সেটা মানে আসবো যে সেটাও ছিল না। কিন্তু এইখানে না আমি বহু বছর আগে এসেছিলাম, মানে কত বছর আগে বলবো, মানে অন্তত পক্ষে ভেরি গুড 10 বছর আগে আমার মেয়ে পড়লো এই চোখ।
10 বছর আগে এসছিল। তো সেই প্রথম ঘুরে গেছিলাম, তখন একরকম ছিল, 10 বছর কি 10-12 বছর আগে বোধহয় এসেছিলাম, সেই তখন এক এক রকম দেখে গেছি। আর এখন তো এটা আরও বেশি পপুলার হয়ে গেছে নানান কারণে। তখন এত পপুলার ছিল না, কিছু সংখ্যক মানুষই জানতো, এখন তো সব মানুষ জানে এখানকার ব্যাপারে। তো আমি কিছু ক্লিপিং নিয়েছি, তোমরা দেখো, কারণ এখানে না ক্যামেরা অ্যালাউ করছে না, দক্ষিণেশ্বরের মতনই পুরো ব্যাপার স্যাপার। কিন্তু আমি অনেকক্ষণ ক্যামেরা অন করিনি, তারপরে দেখছি বেশ কিছু মানুষ মানে অ্যালাউ করছে। আর কিছু ইনফরমেশন যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমি পরে পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের বলে দেবো। হ্যাঁ, তো তোমরা দেখতে দেখো। তবে বিগ্রহ দেখাতে পারবো না, কারণ এমনিতেই ক্যামেরা অ্যালাউ করে না। দ্বিতীয় কথা, এখানে পারমিশনের ব্যাপার, কাউকে তো দেখতে পেলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন এমনিতেই শয়ন দেওয়া আছে, আমরা যে টাইমে ঢুকেছি, যেহেতু ভোগ খাবো না সেই জন্য আর অত ওই টাইমিংটা মেনটেন করতে পারিনি, তার সঙ্গে বাচ্চা আছে বলে। তো আমরা যে টাইমে এসেছি সেই টাইমে অলরেডি খাওয়া দাওয়া চলছে। আর এখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আমি যেটা শুনলাম, এটা আগের দিনকে সন্ধ্যে 7টার পরে জানাতে হয়, বা 7টার আগে, আমি ঠিক এক্স্যাক্ট টাইমটাও আমি ঠিক জানি না, মানে বলে দেবো আমি। তো জানাতে হয়, তো আগের দিন মোট কথা ফোন করতে হয়। তো আমাদের যেহেতু একেবারে ফাইনাল কিছু ছিল না যেখানেই আসবো বলে, সেই জন্য আমরা ভোগের ব্যবস্থাটা করতে পারি। ঠিক আছে, তোমরা দেখে নাও। হ্যাঁ, কীরকম লাগছে আমাকে জানিয়ে অবশ্যই। এটা নাথ মন্দির থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, দেখে পুরো মনে হচ্ছে তো যে দক্ষিণেশ্বরের ছোট ভার্সন এটা। তোমরা সারা দিনের জন্য এখানে কিন্তু এসে সময় কাটাতে পারো একেবারেই। এই দেখো নাথ মন্দির থেকে, এই যে এখানে থেকে যেরকম দক্ষিণেশ্বরের মাকে দেখা যায়, এখানে অন্নপূর্ণা মাকে দেখতে পাওয়া যাবে। তো তোমরা কিন্তু সারাদিনের জন্য এখানে এসে খুব সুন্দর একটা সময় কাটাতেই পারো। এখন অনেকেই অনেক জায়গায় যাচ্ছ ঘুরতে, তো সারাদিনের জন্য তোমরা যদি আসো, এখানে এসে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। আগের দিন কন্ট্যাক্ট করে এলে তোমরা, আমি যতদূর শুনেছি যে এখানে ভোগের জন্য আগের দিন ফোন করতে হয়। তো তোমরা এখানে ফোন টোন করে নিও, আমি একটা ছবি তোমাদেরকে দিয়ে দেবো, ওই ছবি দেখে তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো আমার বেশ ভালো লাগলো জায়গাটা। আগেও এসেছিলাম, এত ডিটেলসে তখন দেখিনি, জাস্ট একটু ঘুরে চলে গেছি, কিন্তু তারপরে আমার বেশ ভালোই লাগলো এখন এসে অনেক দিন পর। তোমরা কি জানো এটা কোথাকার কচুরি? এটা এখানকার বিখ্যাত জুলুয়ার, তাই তো? জুলুয়ার কচুরি, একদম ব্যারাকপুর স্টেশনে ঢোকার আগেই যে আইল্যান্ডটা আছে, আইল্যান্ডের ডান দিকে, আমি জায়গাটা দেখিয়ে দেবো। আর ম্যাডামের খিদে পেয়েছে, সেই জন্য ম্যাডাম কিন্তু খাচ্ছে। ভালো খেতে, ওকে। আর ওই যে তো আর কি বলবো, এসব খেতে প্রস্তুত। আর আমরা যেটা এখন নিরামিষ খাচ্ছি, তো এটা বেস্ট, ঠিক আছে? আর তোমাদের একবার দেখাও, গিয়ে দেখাচ্ছি কীরকম দারুণ। এটা কিন্তু ছোলার ডাল, আর এটা কিন্তু চাটনি। এটাতে আমরা নিয়েছি হচ্ছে রাবড়ি। তো রাবড়ি 100 গ্রামের দাম হচ্ছে 50, এটা 100 গ্রাম করেই আছে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই দেখো আমাদের চোখের সামনে রাবড়ি তৈরি হচ্ছে, দেখতেও পাচ্ছি আমরা চোখের সামনে রাবড়ি তৈরি হচ্ছে। এখানে রাবড়ি কাটা হচ্ছে, রাবড়ি কাটা হচ্ছে। এই যে, আর কোনো কিছু খাওয়া চলে এসেছি আমরা যিশুর একটা ছোট্টবেলাকার বন্ধু বাট এটা হচ্ছে ওর ছেলে, এটা ওর বউ, আর এটা হচ্ছে বন্ধুটা। তো ওর খুব ছোটোবেলাকার বন্ধু, বহু বছর পর দেখা। এবার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যিশুর বন্ধু ছিল, তো খুব একটা মজাদার ব্যাপার আর কি। অনেক দিন পর ওদের সব কথাবার্তা চলছে এখানে। আর আমি এসছিলাম বহু বছর আগে, তো অনেক দিন পর একটা বিশাল বড় আড্ডাবাজি সময় কাটলো আমাদের ব্যারাকপুরে এসে। যিশু যতবারই ব্যারাকপুরে আসে ভীষণ ইমোশনাল, ওখানে যেহেতু ছোটোবেলাটা কাটিয়েছে। তো প্লিজ আজকের এই ভিডিও কেমন লাগলো